নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে পুঁই চিংড়ির চচ্চড়ি। খুব সহজেই সুস্বাদু রান্নাটা আমি কি করে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। কড়াই ভালো করে গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। গরম তেলের মধ্যে এবারে দেবো একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। লো ফ্লেমে 4-5 সেকেন্ড শুকনো লঙ্কাটাকে ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে দিচ্ছি হাফ টিস্পুন পাঁচফোড়ন। পাঁচফোড়ন ফুটে উঠেছে, এবার একটা কুচনো পেঁয়াজ দিলাম, একই সাথে 4টে চেরা কাঁচা লঙ্কা। সমস্ত ফোড়নের মশলাগুলোকে মোটামুটি মিডিয়াম আঁচে 2 মিনিটের মতো ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, এবারে পরিষ্কার করে ধুয়ে নেওয়া 250 গ্রাম চিংড়ি মাছ এর মধ্যে দিলাম। আমি একবারই ফোড়নের মশলার সাথে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি, তবে তোমরা চাইলে ফোড়ন দেওয়ার আগে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে রাখতে পারো। এবারে এর মধ্যে দেব 1.5 টিস্পুন নুন আর দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। গুঁড়ো মশলা সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট ভাজবো। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবারে ডুমো ডুমো করে কেটে রাখা একটা আলু আর কিছুটা মিষ্টি কুমড়ো এর মধ্যে দিয়ে দিলাম। মোটামুটি এখানে 200 গ্রামের মতো মিষ্টি কুমড়ো রয়েছে। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এটাকে মোটামুটি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এরই মধ্যে আলু আর কুমড়ো মোটামুটি 30% মতো সেদ্ধ হয়েছে। একটুখানি নাড়াচাড়া করে এবারে এর মধ্যে দেব পুঁই শাক। 500 গ্রাম পুঁই শাককে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, সেগুলো এবারে দিয়ে দিচ্ছি। শাকগুলোকে এখন অনেকটা মনে হলেও কিছুক্ষণ ঢেকে রাখার পরে দেখতে পাবে এগুলো একদম মজে গেছে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য ঢেকে রেখেছি। এরই মধ্যেই দেখো শাকটা মজে কতটা নরম হয়ে গেছে আর বেশ খানিকটা জলও বেরিয়েছে। এই জলেই কিন্তু আলু কুমড়ো আর ডাঁটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। এবারে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, গ্যাসের আঁচ লোতে করে এবারে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এরই মধ্যেই কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কুমড়ো আর আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। সবকিছুকে আবার একবার ভালো করে মিশিয়ে এর মধ্যে 1 টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি। যদিও মিষ্টি কুমড়োর একটা নিজস্ব মিষ্টতা রয়েছে, তাও এর মধ্যে সামান্য চিনি দিলে এর মিষ্টির পরিমাণটা আরো বেড়ে যাবে। সবকিছু ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটা হাইতে করে এবারে শুধুমাত্র সবজি থেকে যে জলটা বেরিয়েছে সেটাকে শুকিয়ে নেব। পুঁই শাক থেকে যেহেতু বেশ অনেকটা জল বেরিয়েছে, এই জলটাকে শুকিয়ে নিলেই কিন্তু এবারে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আলু আর কুমড়ো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তবে একদম গলে যায়নি, গোটা গোটাই কিন্তু রয়েছে। আর এই সময় নাড়াচাড়ার কাজটা একটু হালকা হাতে করবে, কুমড়োগুলো যেন একদম গলে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবে। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি কিন্তু পরিবেশন করার জন্য একদম রেডি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।